দেখতে পাচ্ছেন আশফিয়া খেতা বালিশ বাস করতেছে। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এইখানে হচ্ছে আমার বেবি শুয়ে আছে, রিল্যাক্সে ঘুমাইতেছে। গরমের মধ্যে এসি ছাইরা ঘুম। এসি ছাড়া তো ঘুমাইতেছে। তো কথা হচ্ছে কি, আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব, যেটা আশফিয়াও জানে কিনা জানি না। তো আমাদের বেবি হয়েছে 16 তারিখ, ঠিক 3টায়। এখন তাহলে আজকে কয় তারিখ হয় আশফিয়া? এই কয়দিন হয় আজকে? আজকে 15 দিন। ধরতে গেলে আজকে 15 দিন। হ্যাঁ, আমাদের বেবি হয়েছে আজকে 15 দিন। 15 দিনের যে বেবি, তার নাম আনাবিয়া খান রাখা হয়েছে, জুন্নুরাইন রাখা হয়েছে, মারজান রাখা হয়েছে। আর গতকালকে সবাই ভিডিওটাতে দেখছেন, হিউজ পরিমাণ ভালোবাসা পাইছি আপনাদের। আর কথা হচ্ছে কি, আমাদের বেবি হয়েছে, সর্বোচ্চ কষ্টটা এখন আমার আম্মু করতেছে, তাই না আশফিয়া? কারণ হচ্ছে সকালে খাবার, দুপুরের খাবার, রাতের খাবার সবকিছু আম্মু করতেছে, কাপড় চোপড় ধোয়া সবকিছু। বেবির জন্য 20টা কাঁথা বানাইছে। 20টা না 23টা, 21টা কাঁথা বানাইছে এরকম। তো এগুলো প্রতিদিন ধুইতেছে, একটা ময়লা করতেছে, সাথে সাথে চেঞ্জ, আরেকটা নতুন। তো আসলে আম্মু থাকা মানে মা থাকাটা যে কত গুরুত্বপূর্ণ, এটা আসলে আমরা সবাই বুঝি। আর কথা হচ্ছে আমার বাবা নেই, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো আশফিয়ার আম্মু প্রায় 4-5 দিন ছিল, তারও একটা কাজ আছে, এই জন্য সে চলে গেছে। আবার দেখা গেছে সময় করে আসে, আজকে হয়তো আসবে। অনেকে হয়তো বলেন আমাদের ফ্যামিলি মেম্বাররা কোথায়, শুধু আমরা দুইজনই কেন? সবাই আছে আসলে, সবাইকে হাইড করে রাখি, কারণ তাদেরকে আমি ক্যামেরার সামনে আনি না। হঠাৎ যখন কিছু ইম্পর্টেন্স সারপ্রাইজ দিই, তখন হয়তো দেখা গেছে তাদেরকে আনি, এছাড়া তাদেরকে আনা হয় না। তো আশফিয়া যখন অসুস্থ ছিল, ও নিজের মুখেই বলুক ওর সেবা কে কতটুকু করছে, তো এটা আমি আজকে ওর মুখ থেকে আপনাদের সামনে অন ক্যামেরায় শুনতে চাই। আশফিয়া, তুমি একটু তোমার এই প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলা একটু শেয়ার করো সবার সাথে। ফার্স্টে তো তোমাকে জানাই ধন্যবাদ অসংখ্য, কারণ ফার্স্টে থেকে তুমি আমার যত্ন নিছো। মানে ফার্স্টে থেকে একদম যখন শুনছো যে আমি প্রেগনেন্ট, ফার্স্ট থেকে লাস্ট অবধি তুমি যত্ন নিছো। সব যতটুকু পারছি চেষ্টা করছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ সবাই দেখছেন, আমাদের যারা ভিডিও দেখেন, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, রান্নায় হেল্প করা, সবকিছু। আর যখন বেবি হইছে, মানে ও আমাদের মেয়ে, তারপরে হচ্ছে আমার শাশুড়ি, মানে পিয়াস তো বললোই, যেমন রান্না বাড়া করা, ঘরের কাজকর্ম করা, ওর এইসব কাপড় চোপড় ধোয়া, ওকে গোসল করানো। আমি তো শুয়ে থাকি আর শুধু খাওয়াই। তো তোমার আম্মু তো কিছু করছে, তাই না? সেটা বলবো না? সে বেশি দিন থাকতে পারেনি, তার কাজ আছে। দেখেন কেমন নড়াচড়া করতেছে, তার ভালো লাগতেছে না শুয়ে থাকতে। সেও আসছে, ঈদের দিন আসছে, কিছুদিন থাকছে, তারপরে হচ্ছে ঈদের 5 দিন পরে, তো তাই না? 5 দিন পরে ও হইছে, 3-4 দিন থেকে পরে আম্মু চলে গেছে। তো আসলে আমি আমার রুমের যেই এসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এসিটা আপনারা জানেন কি জন্য আমি এসিটা লাগাই। এসিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার আম্মু হিউজ পরিমাণ গরমে ঘামে, আর এখন যে তাপমাত্রা। আমি একদিন বেবির পিঠে হাত দিয়ে দেখি কি, বেবি একদম ঘেমে গেছে, মানে ভিজে গেছে পিছনে। তো আমার মাথা তো ঠিক নাই যে আমার বেবি ঘামতেছে, এটা কোনো কথা? সাথে সাথে আমি আমার এক ফ্রেন্ড আছে, তারাও ব্লগ করে, তো সেই ফ্রেন্ডের মাধ্যমে আমি সিঙ্গার থেকে একটা এসি নেই। আর আইপিএস তো আরো আগে নিছি, আপনারা দেখছেন। আইপিএসটা আমি নিজেই সেট আপ করছি। এসিটাও করতাম, কিন্তু এখন থেকে পারবো, কারণ প্রথমবার আমি একটা জিনিস দেখি, দ্বিতীয়বার আর সেটা দেখতে হয় না। তো আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আমি গতকালকে রাত্রে একটা ডিম ভাজছি, বড় জোর 5 মিনিট টাইম লাগছে আমার, 2টা ডিম একসাথে পোস্ট করে ভাজছি। তো কথা হচ্ছে কি, আমি যতটুক টাইম ছিলাম এই 5 মিনিটে, হিউজ পরিমাণ গরম। আপনারা সবাই জানেন আমি হিউজ পরিমাণ কথাটা একটু বেশি ব্যবহার করি, তাই না শ্রেয়া? হিউজ পরিমাণ ব্যবহার করি। তো যে পরিমাণ একটা গরম লাগছে, তো আমাদের মা, আমাদের ওয়াইফ, যারাই চুলার পার রান্না করে,
পাকের ঘরে কিচেন রুমে যে রান্নাটা করে, তারা হিউজ পরিমাণ তাপে তারা রান্না করে আমাদেরকে এমনি তো খাওয়ায়, তাপমাত্রা অনেক, আর রান্নাঘরের যে চুলা তাপমাত্রা সব মিলিয়ে তো মনে করেন অনেক বেশি। 50-55 ডিগ্রি তো সেলসিয়াস। কথা হচ্ছে কি, আমরা কখনো মানে এই জিনিসটা ফিল করি না, কখনো রিয়েলাইজ করি না যে আমাদের যে রান্নাগুলা মজা হইতেছে না ভালো হইতেছে। বিশেষ করে এই জিনিসটা আমি এতদিনের মধ্যে গতকালকে আমি একটু ফিল করছি। আমার যে একটা পরিস্থিতি হয়েছিল কালকে, খাইমা একদম ভিজে গেছিলাম, তাই না? তো যাই হোক, সমস্যা নাই, নেক্সট টাইম ভালো হলেও বলবো ভালো হয়েছে, খারাপ হলেও বলবো ভালো হয়েছে, কারণ কালকে বুঝতে পারছি বিষয়টা। সব শিখে গেছে। তো এই রুমটা আমাদের অগোছালো, আপনাদেরকে একটু দেখাই। দেখেন, বাচ্চা কাচ্চা হলে এরকমই থাকে। দেখেন, রাত্রে এইখানে আমি থাকি, বিশেষ করে আমি থাকি, 2 দিন যাবত আম্মু থাকতেছে এইখানে, আশফিয়া ওইখানে, আবার আম্মু আবার আমি। তো এইভাবেই আমাদের এই এক রুমে আমরা সবাই থাকতেছি এখন। আর উপরে দেখেন অবস্থা, এইখানে দেখেন অবস্থা। আমাদের রুমটা কেমন ছিল আশফিয়া? কখনোই তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, কথা বলতে বলতে অনেক টাইম চলে আসছি। সকলে আমাদের ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর আপনাদের জন্য মনের অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। কেউ কখনো মাকে কষ্ট দিবেন না আর ওয়াইফকে কষ্ট দিবেন না। যদিও ওয়াইফকে কষ্ট দিয়ে থাকি, মাকে কষ্ট দিয়ে থাকি, এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতেছি এক্সট্রিমলি সরি। ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন আপনারা দুজনেই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।